আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো যে ইউটিউবের সঠিক নিয়মে প্রফেশনাল ভাবে আপনারা কিভাবে ভিডিও আপলোড করতে পারবেন। অনেকেই ভিডিও তৈরি করার পর সরাসরি ইউটিউবে আপলোড করে দেন, কিন্তু ভিডিও আপলোড করার সময় এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস থাকে যেগুলো যদি আপনি সঠিকভাবে না করে ভিডিওটাকে আপলোড করে দেন, আপনার ভিডিও কিন্তু মানুষের কাছে ঠিকমতো পৌঁছাবে না। ফলে আপনার ভিডিওতে ভিউ কম আসবে, ওয়াচ টাইম কম আসবে, আপনার চ্যানেল গ্রো করবে না, আপনার ভিডিওর সবকিছুই কিন্তু ডাউন হয়ে যাবে। তাই অবশ্যই বন্ধুরা, আপনাকে ইউটিউবের একটা ভিডিওকে একেবারে প্রফেশনাল ভাবে সঠিকভাবে কিন্তু আপলোড করতে হবে। আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম শুরু থেকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে একটা ইউটিউব ভিডিও প্রফেশনাল ভাবে আপলোড করবেন। তাই আপনি যদি একজন নতুন বা পুরাতন যে কোনো ইউটিউবারই হয়ে থাকেন না কেন, আমার আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, কেননা আজকে আপনাদেরকে নতুন কিছু জিনিসের সাথে পরিচয় করাবো যেটা আপনি ভিডিওর শেষেই বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা আমাদের ফোনের হোম স্ক্রিনে চলে এসেছি। তো এবার এখান থেকে আপনি আপনার মোবাইলের যে ওয়াইটি স্টুডিও অ্যাপসটা রয়েছে সেটাকে ওপেন করে নেবেন। আর এখান থেকে আপনারা যারা নতুন ইউটিউবার, যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন, তারা এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপসটা, এটাকে আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনি যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল খুলেছেন সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটাকে লগ ইন করে নেবেন। তো নেওয়ার পর কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। আর আপনাদেরকে এখান থেকে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ওপেন করতে হবে, কেননা ওয়াইটি স্টুডিও অ্যাপস ছাড়া কিন্তু আপনি আপনার চ্যানেলকে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে পারবেন না। তো এইভাবে আপনি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ওপেন করার পর এবার এখান থেকে উপরের দিকে যে প্লাস আইকন রয়েছে, আপনারা প্লাস আইকনের উপর ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর এবার এখান থেকে আপনি যে ভিডিওটাকে আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এবার এখান থেকে আপনারা ডান করে দিবেন। তারপরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে এখান থেকে নিয়ে আসবে। তো এবার এখান থেকে সবার প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ভিডিওতে আপনাকে থাম্বনেইল অ্যাড করতে হবে। তো থাম্বনেইল অ্যাড করার জন্য আপনি উপরের দিকে যে পেন্সিল আইকন রয়েছে এটার উপর ক্লিক করবেন। তো পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার এখান থেকে আপনার ফোনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনি আগে থেকে যে থাম্বনেইল তৈরি করে রেখেছেন এই থাম্বনেইলটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে নতুন ইউটিউবারদের জন্য আরেকটা বিষয় বলে দেই, আপনি আপনার ভিডিওতে যে থাম্বনেইল অ্যাড করবেন সেই থাম্বনেইলটাকে আপনাকে আগে থেকেই কিন্তু তৈরি করে রাখতে হবে। তো আমার এখান থেকে আগে থেকেই তৈরি করা রয়েছে একটা থাম্বনেইল, আমি এই যে এটার উপর ক্লিক করার পর এবার এখান থেকে ডান করে দিলাম। তো দেওয়ার পর দেখুন আমার ভিডিওতে কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার এখান থেকে উপরের দিকে কর্নারের মধ্যে থেকে এটাকে ডান করে দিচ্ছি। তো দেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু আমার ভিডিওতে কিন্তু আমার থাম্বনেইলটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে। তো এবার এখান থেকে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি দেখতে পারতেছেন এই যে ক্রিয়েট এ টাইটেল, এখান থেকে আপনাকে আপনার ভিডিওর টাইটেল তৈরি করতে হবে। তো এখন কথা হচ্ছে আপনি টাইটেলটাকে কিভাবে লিখবেন। তো এখান থেকে আপনার তেমন কোনো পরিশ্রম করার দরকার নেই। আপনি কিরকম ভিডিও বানিয়েছেন, আপনি আপনার ভিডিওতে কি কি দেখিয়েছেন, এগুলো জাস্ট আপনি গিয়ে চ্যাট জিপিটি কে বলবেন, একটা ধারণা দিবেন আপনার ভিডিও সম্পর্কে, সে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনাকে একটা প্রফেশনাল টাইটেল কিন্তু লিখে দিবে। এছাড়াও আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনি ইউটিউবে যাবেন, যাওয়ার পর দেখবেন আপনার মতো করে কারা কারা ভিডিও বানিয়েছে, তাদের মধ্য থেকে যাদের টাইটেলটা খুব সুন্দর হয়েছে তাদের টাইটেলটাকে আপনি কপি করে কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি এখান থেকে আমার ভিডিওর জন্য একটা টাইটেল কপি করে রেখেছি, এটাকে আমি এখান থেকে দিয়ে দিলাম। তো এখান থেকে টাইটেল কিন্তু খুব বড় করা যাবে না। এখান থেকে দেখুন, এখান থেকে কিন্তু আপনাকে 100টা শব্দের মধ্যে কিন্তু আপনার টাইটেলটাকে রাখতে হবে। যদি 100টা শব্দের বেশি হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটাকে আপনি আপলোড করতে পারবেন না। তো এখান থেকে টাইটেল দেওয়া হয়ে গেলে এবার এখান থেকে বন্ধুরা আপনারা নিচের দিকে এই যে একটা শো মোর, এই অপশনটার উপর এখান থেকে ক্লিক করবেন। তারপরে এখান থেকে নিচের দিকে আরো অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে। তো এবার এখান থেকে এটা নিচের দিকে আপনারা একটা অপশন দেখতে পারতেছেন এই যে প্রাইভেট, এবার আপনারা এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে আপনাদের সামনে এই যে 3টা অপশন কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি ভিডিওটাকে এই যে আনলিস্টেড অপশনটা রয়েছে এটা করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন, কেননা আপনাকে আপনার ভিডিওটা আনলিস্টেড করে আপলোড করতে হবে। তো ব্যাকে চলে আসার পর এবার এখান থেকে বন্ধুরা আপনারা আরো একটা অপশন এখান থেকে দেখতে পারতেছেন, এই যে এই অপশনটা, আপনারা এবার এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখান থেকে আপনাদের সামনে এই যে 2টা অপশন চলে এসেছে, এই 2টা অপশন কি আপনাকে আগে এখান থেকে বুঝতে হবে। তো এখান থেকে আপনার ভিডিওটা যদি আপনি ছোট বাচ্চাদের জন্য তৈরি করেছেন, যেমন কার্টুন ভিডিও কিন্তু ছোট বাচ্চাদের জন্য হয়ে থাকে, এরকম যদি আপনার ভিডিওটা ছোট বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে আপনাকে এখান থেকে উপরের দিকে এই যে অপশনটা রয়েছে ইয়েস ইটস মেড ফর কিড, তো এই যে
অপশনটা রয়েছে এটাকে সিলেক্ট করতে হবে। আর যদি ছোট বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি এই যে নো ইটস নট মেড ফর কিডস, তো এই অপশনটাকে সিলেক্ট করতে হবে। তো আমার ভিডিওটা যেহেতু ছোট বাচ্চাদের জন্য নয়, তো আমি এই যে এটার উপর এখান থেকে ক্লিক করে দিয়েছি। তো এবার এখান থেকে আপনারা এই অপশনটাকে সিলেক্ট করার পর এবার এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পর এবার এখান থেকে বন্ধুরা আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাকে হচ্ছে এই যে অ্যাড ডেসক্রিপশন যে অপশনটা রয়েছে এখান থেকে আপনাকে আপনার ভিডিওর জন্য একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো চলুন এবার এখান থেকে আপনি হচ্ছে এই যে ডেসক্রিপশন এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এবার এখান থেকে আপনাকে আপনার ভিডিওটা সম্পর্কে ডেসক্রিপশন লিখতে হবে। তো ডেসক্রিপশন কি এটা যদি আপনাদেরকে বলতে যাই তাহলে এখান থেকে ডেসক্রিপশন হচ্ছে আপনি আপনার ভিডিওটা সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন। তো ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনাকে কিছু জিনিস কিন্তু তুলে ধরতে হবে। তো এখান থেকে আপনারা আসলে কি লিখবেন চলুন আপনাদেরকে দেখাই। তো আমার আগে থেকে একটা ডেসক্রিপশন কপি করা রয়েছে, এটাকে আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পর এবার এখান থেকে আপনাদেরকে একটু শুরু থেকে দেখাই। তো এখান থেকে দেখুন বন্ধুরা উপরের দিকে, তো এখান থেকে আসলে যদি দেখাই তো এটা আপনাদেরকে পরে দেখাচ্ছি, কেননা এখন যদি আপনাদেরকে দেখাই এখন আপনারা বুঝতে পারবেন না, কারণ এখানে একটু ঝামেলা রয়েছে। তো এটা ঝামেলাটা কি সেটা আপনারা পরে বুঝতে পারবেন। তো ডেসক্রিপশন আপনাদেরকে পরে দেখাচ্ছি। তারপর এখান থেকে আপনাদের সামনে আরো একটা অপশন রয়েছে এই যে লোকেশন। তো এখান থেকে লোকেশনের আপনার দরকার নেই, লোকেশন দিলে কিন্তু আপনার ভিডিওতে তেমন ভিউ আসবে না, তেমন না মানে একেবারেই কিন্তু ভিউ আসবে না, এটা লোকেশন দেওয়ার দরকার নেই। তারপরে এই যে এখান থেকে অ্যাড টু প্লেলিস্ট, তো আপনার যদি প্লেলিস্ট থাকে তাহলে এখান থেকে আপনি আপনার ভিডিওটাকে প্লেলিস্টে যুক্ত করতে পারবেন। তো আমার কোনো প্লেলিস্ট নেই, আমি এর জন্য এটাতে ক্লিক করতেছি না। তারপরে এখান থেকে নিচের দিকে একটা অপশন রয়েছে অ্যাডস পেইড প্রমোশন। তো এই যে অপশনটা রয়েছে এটা আপনাদের চ্যানেলে থাকতেও পারে নাও থাকতে পারে, কেননা এটা হচ্ছে মনিটাইজেশনের সাথে রিলেটেড। তো এখান থেকে আমি এটার উপর ক্লিক করতেছি, আপনার যদি থাকে আপনারাও ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে আমার এই যে মনিটাইজেশন অপশনটা রয়েছে, তো এখান থেকে আমি যদি মনিটাইজেশনের উপর ক্লিক করি, করার পর এখান থেকে আমি আমার মনিটাইজেশনটাকে অন করে দিব। আর আপনাদের কিন্তু এই মনিটাইজেশন অপশনটা কিন্তু যদি আপনার চ্যানেল মনিটাইজ করা থাকে তবেই কিন্তু থাকবে, নইলে কিন্তু এই মনিটাইজেশন অপশনটা থাকবে না। তারপরে এখান থেকে নিচের দিকে এই যে পেইড প্রমোশন এন্ড ব্যান্ডস যে অপশনটা রয়েছে এটার উপর আপনারা এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে ইয়েস আর নো দুইটা অপশন রয়েছে, আপনারা কোনটাকে সিলেক্ট করবেন। মানে এখান থেকে বিষয়টা কিরকম, অনেকেই রয়েছে ভিডিও বানাই, ভিডিওর মধ্যে কিন্তু অনেকে কিন্তু অন্যের জিনিস সম্পর্কে কিন্তু কিছু আলোচনা করে যাতে অন্যের জিনিসটা কিন্তু বিক্রি হয়। মানে এখান থেকে আপনি যদি কারো কাছ থেকে টাকা নিয়েছেন, নেওয়ার পর তাকে বলেছেন যে হ্যাঁ আপনার এই জিনিসটা সম্পর্কে আমি ভিডিও তৈরি করে দিব, মানে এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে আপনাকে এখান থেকে ইয়েস করতে হবে। আর যদি এরকম হয়ে থাকে আপনি নিজেই নিজের ভিডিও বানাচ্ছেন, কারো জিনিস আপনি হচ্ছে এখান থেকে প্রমোট করতেছেন না, কারো জিনিস সম্পর্কে আপনার ভিডিওতে বলতেছেন না, মানে কারো কাছ থেকে আপনি কোনো টাকা নেন নাই, আপনি নিজের ইচ্ছা মতো সবকিছু করতেছেন, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে নো দিতে হবে। তো এখান থেকে বেশিরভাগ মানুষের কিন্তু নো থাকে, আমারও কিন্তু এখান থেকে নো থাকবে। তো এখান থেকে আমি নো সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পর এবার এখান থেকে আপনারা আরো একটা অপশন এখান থেকে দেখতে পারতেছেন, এই যে এই অপশনটার উপরে ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদের আসলে কোনো কাজ নেই, এখান থেকে আপনি হচ্ছে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এবার এখান থেকে এটা নিচের দিকে আরো একটা অপশন দেখতে পারতেছেন এআই ইউজ ক্যাটাগরি ট্যাগস। তো এই যে অপশনটা রয়েছে এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে উপরের দিকে এই যে এআই ইউজ এই যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে ইয়েস আর নো দুইটা অপশন চলে এসেছে। তো এখন কথা হচ্ছে আপনি যদি আপনার ভিডিওটাকে সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করে থাকেন, মানে আপনি নিজে কোনো এডিট করেন নাই, নিজে কোনো ভয়েস দেন নাই, সম্পূর্ণ ভিডিওটা এআই দিয়ে তৈরি, তাহলে কিন্তু আপনাকে ইয়েস দিতে হবে। আর যদি আমার মতো আপনি ভিডিওটাকে নিজে তৈরি করেছেন, সম্পূর্ণ কাজ নিজে করেছেন, এডিট নিজে করেছেন, তাহলে এখান থেকে নো দিতে হবে। তো এখান থেকে আপনি এটাকে আপনার যেভাবে ভিডিওটা তৈরি করেছেন এটা দিয়ে দিবেন, দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এবার এখান থেকে যে সিলেক্ট ক্যাটাগরি, তো এখান থেকে এখন আপনি এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু অসংখ্য চ্যানেল ক্যাটাগরি কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আপনাকে আপনার চ্যানেলের ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করতে হবে। তো আপনি এখান থেকে আপনার চ্যানেলের ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরি না জেনে থাকেন তাহলে জাস্ট চ্যাটজিপিটি তে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে বলবেন যে আমি এই ভিডিওগুলো তৈরি করে থাকি, আপনার চ্যানেল সম্পর্কে ধারণা দিবেন। চ্যাটজিপিটি কিন্তু আপনাকে বলে দিবে আপনার চ্যানেলের জন্য কিন্তু কোন ক্যাটাগরি। তো এখান থেকে আমার যেহেতু সায়েন্স এন্ড টেকনোলজি, তো এখান থেকে আমি সায়েন্স এন্ড টেকনোলজি ক্যাটাগরিটাকে সিলেক্ট করলাম। করার পর এবার এখান থেকে সবার শেষে আমাদের আরেকটা অপশন রয়েছে এই যে অ্যাড ট্যাগস। তো এখান থেকে আপনার অ্যাড ট্যাগস এর মধ্যে চলে যাবেন।
তো এবার এখান থেকে কিন্তু আপনাদেরকে ট্যাগ অ্যাড করতে হবে। আর আপনার এখান থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে ট্যাগ। আপনাকে অবশ্যই কিন্তু সঠিকভাবে ট্যাগ অ্যাড করতে হবে। আপনি যদি সঠিকভাবে ট্যাগ গুলাকে অ্যাড করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না, আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছাবে না। এক কথায় এখান থেকে ট্যাগ সঠিকভাবে না দিতে পারলে আপনার ভিডিওটা ডাউন হয়ে যাবে। তো এবার এখান থেকে আপনারা ট্যাগ কিভাবে ব্যবহার করবেন। তো এখান থেকে ট্যাগ অ্যাড করার জন্য আপনাকে চিন্তা করতে হবে যে আপনার ভিডিওটাকে মানুষ কি লিখে সার্চ করতে পারে। যেমন আমি কিন্তু ভিডিও এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কপিরাইট চেক করব কিভাবে, মানে আমার দর্শকরা কিভাবে কপিরাইট চেক করবে। তো যারা কিন্তু কপিরাইট সমস্যায় পড়বে তারা কিন্তু ইউটিউবে আসার পর কি লিখে সার্চ করবে আমাকে এটা ভাবতে হবে। তো তারা কিন্তু সার্চ করতে পারে যে কপিরাইট রিমুভ করব কিভাবে, অথবা ইউটিউব চ্যানেলের কপিরাইট এসেছে কিনা চেক করব কিভাবে। তো এইভাবে কিন্তু তারা লিখে সার্চ করতে পারে। তো এখান থেকে আপনার ভিডিওটা আপনার দর্শক যেভাবে লিখে সার্চ করতে পারে এই ট্যাগটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো যেমন আপনাদেরকে আমি দেখাচ্ছি এখান থেকে কয়েকটা ট্যাগ অ্যাড করে। তো এভাবে আপনি আপনার ট্যাগটাকে লেখার পর আপনার হচ্ছে কিবোর্ডের নিচের দিকে এই যে একটা অপশন দেখতে পারতেছেন, আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ট্যাগ কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে এইভাবে আপনি কয়েকটা ট্যাগ অ্যাড করবেন। তো এখান থেকে আমি কয়েকটা ট্যাগ অ্যাড করছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে বন্ধুরা দেখুন আমি কিন্তু এখান থেকে কয়েকটা ট্যাগ কিন্তু অ্যাড করে দিয়েছি। যেমন দেখুন আমার ভিডিওটাকে মানুষ ইউটিউবে সার্চ করতে পারে এই যে কপিরাইট চেক করব কিভাবে। আবার একজন কিন্তু এসে সার্চ করতে পারে যে ইউটিউব চ্যানেলে কপিরাইট এসেছে কিনা কিভাবে চেক করব। আবার অনেকেই কিন্তু সার্চ করতে পারে যে ইংরেজি থেকে সার্চ করতে পারে কপিরাইট চেক। আবার কেউ কিন্তু এভাবে সার্চ করতে পারে কপিরাইট চেক 2026। অর্থাৎ আপনার ভিডিওটাকে যেভাবে মানুষ ইউটিউবে সার্চ করতে পারে আপনাকে সেই ট্যাগগুলাই এখান থেকে ব্যবহার করতে হবে। এখান থেকে আপনি এভাবে আপনার ভিডিওটা যেভাবে মানুষ সার্চ করতে পারে এভাবে আপনি এখান থেকে ট্যাগগুলোকে অ্যাড করে দিবেন। তো এখান থেকে আর একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি আপনার ভিডিও রিলেটেড ছাড়া অন্য ট্যাগ কিন্তু আবার ব্যবহার করিয়েন না, এতে আপনার চ্যানেলের উপর কিন্তু খারাপ দিক বা খারাপ প্রভাব কিন্তু আসতে পারে। তো আশা করি এই অপশনটাকে বুঝতে পেরেছেন। তো এবার এখান থেকে আমি ব্যাক করে নিচ্ছি। তো ব্যাকে আসার পর এবার এখান থেকে আমাদের মোটামুটি সব কাজ শেষ। তো এবার এখান থেকে হচ্ছে আমাদের আরেকটা জিনিস বাকি ছিল যে ডেসক্রিপশন। তো এবার এখান থেকে আপনি উপরের দিকে আসার পর ডেসক্রিপশনের মধ্যে চলে আসবেন। তো ডেসক্রিপশনটা দেখুন আমি কিভাবে লিখেছি। তো ডেসক্রিপশন হচ্ছে কি করবেন, সবার প্রথমেই উপরের দিকে এখান থেকে যদি একটু খেয়াল করেন আমি কিন্তু সবার প্রথমেই আমার ভিডিওর টাইটেলটা কিন্তু দিয়ে দিয়েছি। আপনারাও সবার প্রথমে আপনার ভিডিওর টাইটেলটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে দেখুন আমি কিন্তু এই যে একটু স্পেস দিয়েছি, এখান থেকে আপনারাও কি করবেন এখান থেকে একটু স্পেস দিয়ে দিবেন। দেওয়ার পর এবার এখান থেকে আপনি একটু আগে আপনার ভিডিওতে যে ট্যাগগুলা ব্যবহার করলেন সেই ট্যাগগুলাকেই আবার আপনি এখান থেকে লিখে দিবেন। দেখুন আমি কিন্তু আগে দিয়েছি টাইটেল, তারপরে দিয়েছি ট্যাগ। এভাবে আপনি কি করবেন, আপনিও সবার প্রথমে এখান থেকে টাইটেল দিবেন, তারপর এখান থেকে আপনার ভিডিওর ট্যাগগুলাকে লিখে দিবেন। দেওয়ার পর এবার এখান থেকে নিচের দিকে আপনি হচ্ছে এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্টে দিয়ে দিবেন। আর অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেল যে জিমেল অ্যাকাউন্টে রয়েছে সেই জিমেল অ্যাকাউন্ট দিবেন না, অন্য একটা জিমেল অ্যাকাউন্ট দিবেন। এর ফলে কি হবে, যখন আপনার ইউটিউব চ্যানেল বড় হবে তখন কিন্তু আপনি স্পন্সর পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই জিমেল অ্যাকাউন্ট কিন্তু আপনাকে অনেক বড় কিন্তু সাহায্য করবে। সো এখান থেকে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আমি আমার একটা ফেসবুক পেজের লিংক দিয়ে দিয়েছি, আপনারাও চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তারপরে এখান থেকে নিচের দিকে আসার পর এবার এখান থেকে বন্ধুরা দেখুন আমি কিন্তু এখান থেকে এই যে হ্যাশট্যাগ অ্যাড করেছি। তো এবার এখান থেকে আপনারা হ্যাশট্যাগ কিভাবে অ্যাড করবেন। তো হ্যাশট্যাগ অ্যাড করার জন্য আপনাদের একটা সহজ প্রসেস রয়েছে। যেমন হচ্ছে আপনারা চ্যাট জিপিটিতে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে বন্ধুরা আপনারা হচ্ছে আপনাদের টাইটেলটা লিখে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে চ্যাট জিপিটিকে বলবেন আমাকে এই টাইটেল অনুযায়ী আমার ভিডিওর হ্যাশট্যাগ দিয়ে দাও। আর চ্যাট জিপিটিকে বলার সাথে সাথে কিন্তু চ্যাট জিপিটি কিন্তু আপনাকে এভাবে অসংখ্য হ্যাশট্যাগ কিন্তু দিয়ে দিবে। আপনি ওইখান থেকে কপি করে জাস্ট এখান থেকে দিয়ে দিবেন। আর এখান থেকে অবশ্যই হ্যাশট্যাগ গুলো আপনারা হচ্ছে আপনার ডেসক্রিপশনের একেবারে শেষের দিকে ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখান থেকে যদি আপনারা একটু এখন খেয়াল করেন দেখুন আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আসলে তেমন কোনো কিছু নেই, যেগুলা দেখালাম সেগুলাই। তো অনেকেই কিন্তু ভয় করে যে ডেসক্রিপশন বক্স ভালো করে লিখতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে। আসলে এটা কোনো ব্যাপার না, আপনি যেভাবে লেখেন না কেন লিখলেই হলো। তবে একটু সুন্দরভাবে যদি আপনি ডেসক্রিপশনটাকে লেখেন তাহলে কি হবে, আপনার ভিডিওটা কিন্তু একটু গ্রো করার কিন্তু সম্ভাবনাটা বেশি থাকে। তো আমি যেভাবে দেখালাম সেভাবে আপনার ডেসক্রিপশনটাকে তৈরি করবেন। তো এখন কিন্তু আমাদের এখান থেকে মোটামুটি কিন্তু সব কাজ কিন্তু করা কমপ্লিট। এবার এখান থেকে আপনি কি করবেন, এই যে আপলোড অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে আপনি আপনার ভিডিওটাকে আপলোড করে দিবেন। তো এখান থেকে আপলোড করার সাথে সাথে বন্ধুরা আপনাদের ভিডিওটা আপলোড হওয়া শুরু করবে। তো
তো বন্ধুরা ফাইনালি আমাদের ভিডিও কিন্তু আপলোড কমপ্লিট হয়ে গেছে, এখনো কিন্তু আমাদের কিন্তু কাজ শেষ হয়ে যায় নাই। মনে আছে কি আমরা ভিডিওটা আপলোড করার সময় আনলিস্টেড করে দিয়েছিলাম? হ্যাঁ, এখন কিন্তু আমাদের ওখান থেকে আমাদের ভিডিওটাকে পাবলিক করতে হবে। তো বন্ধুরা চলুন, এর জন্য আপনি কি করবেন, আপনি একটু আগে যে ভিডিওটা আপলোড করলেন সেটার উপর আপনি ক্লিক করবেন। তো সেটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে উপরের দিকে আপনি এই যে একটা পেন্সিল আইকন দেখতে পারবেন, আপনারা এটার উপর ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে বন্ধুরা আপনারা এই যে আনলিস্টেড অপশনটাকে দেখতে পারবেন, আপনারা এটার উপর ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে বন্ধুরা আপনারা কি করবেন, এই যে পাবলিক অপশনটা দেখতে পারতেছেন, আপনারা এখান থেকে পাবলিকের উপর ক্লিক করে দিবেন। তো পাবলিকে ক্লিক করার পর এবার এখান থেকে উপরের দিকে এই যে সেভ অপশনটা দেখতে পারতেছেন, আপনারা সেভ এর উপর ক্লিক করে দিবেন। তো ভিডিওটাকে সেভে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ভিডিওটা পাবলিক হয়ে গেল, পাবলিশ হয়ে গেল। এখন কিন্তু যার ইচ্ছা মানে আপনার দর্শক কিন্তু এখন আপনার ভিডিওটাকে দেখতে পারবে। তো আশা করি আপনারা বিষয়টাকে একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু জানাবেন। আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিতে লাইক দিতে একেবারেই ভুলবেন না। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনেই আবারও কোনো উপকারী বা মজার ভিডিও নিয়ে। খোদা হাফেজ।